মা বোনদেরকে আমি বলছি, আপনি কি জানেন বিনা কারণে স্বামীর কাছ থেকে তালাক চাওয়া কত বড় অপরাধ? বিনা কারণে স্বামীর কাছ থেকে তালাক চাওয়া কত বড় গুনাহ, কত বড় জঘন্যতম কাজ। যদি আপনি জানতেন তাহলে এটা কখনো আপনি বলতেন না। অনেক নারীরা আছে স্বামীকে বলে যে একটু নিজের মনের সাথে যদি মিল না হয় তখন স্বামীকে হ্যাটাক করে যে তোমার সংসার আমি করব না, তুমি আমাকে তালাক দিয়ে দাও, তোমার মতো লোকের সংসার আমার প্রয়োজন নাই। মা, যদি আপনি কথাটার রহস্যটা আপনি জানতেন, এটা যে কত বড় জঘন্যতম গুনাহের কথা যদি আপনি জানতেন তাহলে মুখ দিয়া কখনো এই কথা উচ্চারণ করতেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর চমৎকার আকারে আমার নবী বড় সুন্দর করে বলেছেন, যদি কোনো নারী স্বামীর কাছে বিনা কারণে তালাক চাই যে তুমি আমাকে তালাক দিয়ে দাও, ওই নারী জান্নাত পাবে দূরের কথা, জান্নাতের গ্রান্ট পর্যন্ত ওই নারী পাবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি জান্নাত তো আপনি স্বচক্ষু দেখবেনই না, জান্নাতের গ্রান্টটা পর্যন্ত আপনি পাবেন না। কত বড় হতভাগা নারী আপনি। অনেক নারী আছে 12 বছর 15 বছর 16 বছর সংসার করার পরে স্বামী একটা জিনিস আনতে গিয়ে আরেকটা জিনিস আনতে মনে নাই, তখনই দেখবেন বলে যে তোমার সাথে সংসার করে আমার হবে না, তুমি আমাকে ছেড়ে দাও। মা বোনদেরকে আমি বলি, আল্লাহ পাকের কাছে হালাল জিনিসের ভিতরে সবচাইতে ঘৃণিত হচ্ছে তালাক। স্বামী স্ত্রী একে অপরের প্রতি মহাব্বত আন্ডারস্ট্যান্ড যত ভালো হবে আল্লাহ পাক তত বেশি আপনার প্রতি খুশি হবেন। আর স্বামী স্ত্রীর মহাব্বত যত হালকা হবে আল্লাহ পাক আপনার প্রতি রাগান্বিত থাকবেন। এই জন্য মা বোনদেরকে আমি বলবো, কখনো মুখ দিয়া স্বামীকে এই কথা বলবেন না যে তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে তালাক দিয়া দাও, এই কথা বলবেন না। এটা জঘন্যতম কথা। আজকে আলোচনাটা জানার পরে যে সমস্ত মা বোনেরা শুনবেন, আপনাদের পায়ে হাত রেখে বলি, যত বড় রাগ অভিমান থাকুক না কেন, কত রাগ অভিমান আছে ওই অ্যাঙ্গেলে আপনি ঝগড়া করেন, কিন্তু স্বামীর কাছ থেকে তালাক আপনি চাইবেন না। যদি চান তাহলে মা সারা জীবনের জন্য আপনি জান্নাত হারিয়ে